বাবা, আজ তো অনেক মাছ বিক্রি করেছো। আজ কি আমাকে আমার পছন্দের সাইকেলটা কিনে দিবে? বাজে বকিস না কানের কাছে। অনেক মাছ কোথায়? পাশের দোকানে মোহন আমার থেকে বেশি মাছ বিক্রি করছে। বাবা, আজ যদি তোমার কিংবা আমার একটা পছন্দের সাইকেল থাকতো, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারতাম বাবা। আচ্ছা, আজ রাতে যদি বেশি মাছ ধরতে পারি তাহলে একটা সাইকেল কিনে দেব। আর ছোট সাইকেল নিয়ে কাজ নেই। আমি আমার জন্য একটা সাইকেল কিনবো, বড় হলে তুইও ওটা চালাতে পারবি। হরনের কথায় নিতাই রাজি হয়ে যায়। তার অনেক ইচ্ছা যেন তার বাবার কষ্টটা একটু কমে যায়। তাছাড়া একদিন সে তার বন্ধু রমেশের সাইকেলে উঠে অনেক মজাও পেয়েছে। তাই সে সাইকেল কেনার জন্য এত অস্থির। কিন্তু সাইকেল কেনার জন্য তো অত টাকা তার বাবার কাছে নেই। হরন একজন মাছ ব্যবসায়ী। রাতের আধারে নিষিদ্ধ নদী থেকে হরন মাছ ধরে। ওই নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করেছে গায়ের মাতব্বর। কিন্তু হরন সে কথা কানে নেয়নি। সে প্রতি রাতে অনেক পরিমাণে মাছ ধরে হাটে নিয়ে যায় আর বিক্রি করে। এভাবে তার সংসার ভালোই চলছিল। কিন্তু হরন ছিল অতিরিক্ত লোভী ও কৃপণ। তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে তার পরিবারকে কষ্ট দিত। রাত আনুমানিক 12:30। হরন তার ঘুমন্ত ছেলেকে ডেকে নিয়ে যায় মাছ ধরতে। ছোট নিতাই চোখ কচলে। শীতের রাতে তার বাবার সাথে হাঁটতে থাকে। অনেক শীত লাগছে বাবা। শীতের রাতে শীত তো লাগবেই। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি হাঁট। হরনের ধমক খেয়ে নিতাই চুপ করে হাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা এক বড় নদীর পাড়ে আসে। এই নদীর নাম জয়ন্তী। কিন্তু জয়ন্তী নাম থেকে ধীরে ধীরে এই নদীর নাম নিষিদ্ধ নামে রূপান্তর হয়েছে। এর কারণ 2 মাস আগে এই নদীতে মাছ ধরা কিংবা এই নদীতে বিকেলের পর নৌকা চালানো সব বন্ধ করেছে গ্রামের মাতব্বর নারায়ণ চক্রবর্তী। তাই এই গ্রামের মানুষ বিকেলের আগে এই নদীতে যাতায়াত ও যাবতীয় কাজ ছেড়ে নেয়। এই নদীকে নিষিদ্ধ করার কারণ আছে। 2 মাস আগে এই নদীতে ছোট বাচ্চাদের লাশ ভেসে উঠত। তারপর থেকে ভয়ে আর কেউ সন্ধ্যার পর নদীর পাড়ে আসতো না। কিন্তু 1 মাস যেতে না যেতেই আরও একটা ছেলে এই নদীতে মারা পড়ে। কিন্তু এই লাশটি আর ভেসে ওঠেনি। নদীতে পড়ার সাথে সাথে ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এসব শুনে সবার ভালোর জন্য এই নদীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু হরনের এইসব বিশ্বাস হয় না। তার ধারণা মাতব্বর এই নদীর মাছ একাই ভোগ করার জন্য এমন একটা নিষেধাজ্ঞা জারি করেছে। হরন ও তার ছেলে নিতাই জয়ন্ত নদীর ঘাটে আসে। তারপর হরন জাল ফেলে দেয় নদীতে। জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষা করতেই হরন খুশিতে আত্মহারা হয়ে ওঠে। নিতাইয়ের কানে কানে বলে, ও মনে হয় আজ কপাল খুলবে রে আমাদের। জালে অনেক একটা বড় মাছ আটকা পড়েছে। 1000 টাকা বিক্রি করতে পারবো। সে টাকা দিয়ে আমায় একটা সাইকেল কিনে দিতে পারবে বাবা? চুপ থাক, সাইকেল সাইকেল বলে মাথাটা খারাপ করিস না। হরনের ধমক খেয়ে নিতাই চুপ হয়ে যায়। তারপর তার বাবার সাথে জাল টেনে ধরে। বাবা, তুমি তো আজ মাছ বিক্রি করে 2000 টাকা পেয়েছো। এখন কি সাইকেল কিনে দিবে?
সাইকেল কিনে না খেয়ে তুই আমাকে মারতে যাস নাকি? হ্যাঁ, এইসব সাইকেল টাইকেল এখন সম্ভব নয়। নিতাই তার বাবার কথায় খুব মন খারাপ করে। তারা বাড়ির কাছে চলে আসে। নিতাই ও তার বাবা নদীতে জাল ফেলে মাছ আটকানোর জন্য চেষ্টা করছে, আর তখনই হঠাৎ নিতাই সাইকেলের ক্রিং ক্রিং শব্দ শুনতে পায়। নিতাই তার বাবার দিকে তাকায়, কিন্তু সে এক মনে নদীতে ফেলা জালের দিকে তাকিয়ে আছে। বাবা, তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না, তুইও কোনো শব্দ করিস না। হ্যাঁ, মাছ আছে। ঠিক আছে বাবা। নিতাই তার বাবার কথা শুনে বুঝে যায় এখন যদি তার বাবাকে বিরক্ত করে তাহলে সে রেগে যাবে। তাই নিতাই সাইকেলে ক্রিং ক্রিং শব্দ কোথা থেকে আসছে তা জানার জন্য চুপি চুপি তার বাবার কাছ থেকে সরে যায়। কিছু দূর আসতেই নদীর গা ঘেঁষে একটা সুন্দর সাইকেল দাঁড়িয়ে থাকতে দেখে নিতাই খুব অবাক হয়। এত রাতে জয়ন্তী নদীর ঘাটে কে সাইকেল রেখেছে? নিতাই আশেপাশে তাকায়, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। নিতাই ধীরে ধীরে এগিয়ে যায় সাইকেলের কাছে। খুব সুন্দর একটা সাইকেল। ঠিক এমন সময় সাইকেল কেনার ইচ্ছা জাগে তার। সাইকেলটা খুঁটিয়ে খুঁটিয়ে সে দেখছে। নিতাই ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চা ছেলের ধমকের শব্দ শুনে সে সামনে তাকায়। আমার সাইকেল ধরবে না। নিতাই চমকে ওঠে। সামনে দাঁড়িয়ে তার সমবয়সী এক বাচ্চা ছেলে, চোখ বড় বড় করে নিতাইয়ের দিকে তাকিয়ে আছে। তুমি কি আমার সাইকেল চুরি করার জন্য এসেছো? না, একদমই না। আমি সাইকেল চুরি করতে আসিনি। আমি এসেছি আমার বাবার সাথে মাছ ধরতে। তাহলে মাছ ধরো, এখানে কেন এসেছো? এখানে এসেছি সাইকেলের ক্রিং ক্রিং শব্দ শুনে। কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? আমি এখানেই থাকি। এখানে থাকো মানে? তোমার কি ভয় করে না? তোমার ভয় করে না এখানে আসতে? এই নদী তো নিষিদ্ধ, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি বাবার সাথে এসেছি। মাছ না ধরলে আমরা কি বিক্রি করে খাবো? তুমি বারবার আমার সাইকেলের দিকে তাকাচ্ছ। সাইকেল কি তোমার অনেক পছন্দের? হ্যাঁ, একটা সাইকেল কেনার অনেক শখ আমার। তুমি কি সাইকেলে উঠবে? হ্যাঁ, অবশ্যই। আমার সাইকেলে ওঠো। তুমি তোমার সাইকেলে আমায় উঠতে বলছো? তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার নাম কি? আমার নাম সীমান্ত। আমার নাম নিতাই। নিতাই সীমান্তর সাইকেলে ওঠে। সাইকেলে উঠতে পেরে সে আনন্দে আত্মহারা। সীমান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতাইয়ের সাইকেল চালানো দেখছে। এই সাইকেল থেকে নামতেই তার ইচ্ছা করছে না। আর তখনই নিতাই তার বাবার ডাক শুনতে পায়। নিতাই, এই নিতাই, কোথায় তুই? বাবা ডাকছে। নিতাই ধরফর করে সাইকেল থেকে নেমে তার বাবার কাছে যায়। তুই এখানে কি করছিস? আমি আমার এক বন্ধুর সাথে খেলছিলাম সাইকেল নিয়ে। বন্ধুর সাথে সাইকেল নিয়ে খেলছিস মানে? নিতাই সীমান্তের সাথে তার বাবার দেখা করানোর জন্য পিছনে ঘুরে তাকায়, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। সাইকেলটাও সেখানে নেই। নিতাই চিন্তিত হয়ে পড়ে। এই সময়ের মধ্যে সীমান্ত কোথায় চলে যেতে পারে? সাইকেল সাইকেল করে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। কাজ বাদ দিয়ে অকাজে নেমে পড়েছিস। চল বাড়ি চল। নিতাই তার বাবার সাথে হাঁটতে থাকে। পিছনে ফিরে সে বার কয়েক তাকায়, কিন্তু পিছনে কাউকেই দেখতে পায় না।
এখন রাত আনুমানিক 11:30 বাজে। গ্রামের মানুষের কাছে এখন অনেকটাই রাত। গোটা গ্রাম ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে নিতাইয়ের বাবা মা। নিতাই তার বাবা মায়ের ঘুমের অপেক্ষায় ছিল এতক্ষণ। সবাই ঘুমিয়ে গেলে নিতাই ধীরে ধীরে খাট থেকে নেমে দরজা খুলে বাড়ির বাইরে চলে আসে। শীতের রাত। তাড়াহুড়োয় নিতাই চাদর নিতে ভুলে গেছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে গায়ের পথ ধরে হাঁটছে সে। এত রাতে তার বাবাকে রেখে সে নিষিদ্ধ নদীতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। সীমান্ত বলেছিল সে নদীর ঘাটেই থাকে। সীমান্তর সাথে তার দেখা করতে হবে। কাল কিছু না বলে কোথায় চলে গিয়েছিল জিজ্ঞাসা করবে নিতাই। নদীর ঘাটে এসে নিতাই সীমান্তর নাম ধরে ডাকতে থাকে। সীমান্ত, তুমি কি এখানে আছো? থাকলে আমার সামনে এসো। কয়েকবার সীমান্তকে ডাকার পর নিতাই থেমে যায়। সীমান্ত এখানে নেই, থাকলে তো সাড়া দিতই। হঠাৎ সাইকেলের ক্রিং ক্রিং শব্দ হতে থাকে। নিতাই চমকে চারপাশে তাকায়, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। কেউ তো নেই এখানে, তাহলে সাইকেলের শব্দ কোথা থেকে আসছে? তার ছোট মাথায় কিছু না ঢুকলেও এতটুকু সে বুঝতে পেরেছে এখানে হয়তো খারাপ কিছু আছে। ভয়ে নিতাইয়ের বুক কেঁপে ওঠে। সে চলে যেতে নিবে, ঠিক তখনই ছোট বাচ্চার হাসির শব্দ ভেসে আসে। আশেপাশে কেউ নেই, অথচ হাসির শব্দ ভেসে আসছে। তা শুনে নিতাই ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। কে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি তো দেখছি অনেক ভীতু। সীমান্ত তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে, পাশে তার সাইকেল রাখা। তুমি এতক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিলে? হ্যাঁ, কিন্তু তুমি অনেক ভীতু। আমি তো রাতের বেলা কখনো বের হইনি। তোমাকে আমি একটা সাইকেল কিনে দেব। সত্যি? হ্যাঁ, তুমি যদি আমার সাথে যাও তাহলে তুমি অনেক সাইকেল পাবে। কোথায় যাব তোমার সাথে? তুমি এই নদীতে লাফ দাও আমার সাথে। সীমান্তের কথা শুনে নিতাই হকচকিয়ে যায়। কি বলছো? এই নদীতে লাফ দিলে তো আমি মারা যাব, কারণ আমি তো সাঁতার জানি না। আমি তো আছি তোমার সাথে, তুমি আমার সাথে গেলে অনেক সাইকেল আনতে পারবে। নিতাই সাইকেলের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। অনেক সাইকেল আমার লাগবে না, আমার বাবার জন্য একটা সাইকেল আর আমার জন্য একটা সাইকেল লাগবে। তাহলে লাফ দাও। নিতাই নদীর পানির দিকে তাকায়। সাইকেল পাওয়ার আশায় লোভে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কোনো কিছু না ভেবে যেই নিতাই লাফ দিতে যাবে অমনি একটা বিকট চিৎকার তার কানে ভেসে আসে। নিতাই, কি করছিস তুই এটা? নিতাই পিছনে ফিরে তার বাবাকে দেখতে পায়, আর তখনই সে তার পাশে সীমান্তকে আর খুঁজে পায় না। একটু আগেও সেখানে সীমান্ত ছিল, কিন্তু এখন তার বাবা চলে আসায় সীমান্ত চলে গেছে। তো এত কম সময়ের মধ্যে সীমান্ত কোথায় চলে যেতে পারে? তুই আমার আগে এই নদীর ঘাটে এখানে কি করছিস? তোকে আমি কত খুঁজেছি। নিতাই কোনো জবাব দেয় না। তার চোখে মুখে বিস্ময় আর ভয় ফুটে উঠেছে। চল মাছ ধরি। হরণ নদীতে জাল ফেলে অপেক্ষা করতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকে নিতাই। তার মাথায় এখনো সীমান্তের অদৃশ্য হয়ে যাওয়ার কথা তার মাথায় ঘুরছে। সে কিছুতেই ভেবে পাচ্ছে না সে কোথায় চলে যেতে পারে। ছোট একটা বাচ্চা এত কিছু কি আর বুঝতে পারে? জাল ফেলার পরেই হরণ খুশিতে নিতাইকে বলে, আজ অনেক বড় একটা মাছ আটকে পড়েছে রে জালে, আমার সাথে রশি টান। নিতাই তার বাবাকে সাহায্য করে, কিন্তু পর মুহূর্তে জাল ওঠানোর সময় তারা যা দেখে তাতে দুজনের চোখ কপালে উঠে যায়। নিতাই চিৎকার দিয়ে বলে, এ তো সীমান্তের সাইকেল। সীমান্তের সাইকেল মানে? যে এতক্ষণ আমার সাথে ছিল, তোমাকে দেখে চলে গেছে। হরণ ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকায়। তার কাছে ব্যাপারটা ঠিক লাগছে না। বাড়ি চল। পরদিন হরণ গ্রামের পুরোহিতকে সব খুলে বলে। পুরোহিত জানায় সীমান্ত নামে এক ছেলে 1 মাস আগে এই নদীতে পড়ে মারা যায়, কিন্তু তার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি।